জি, আসসালামু আলাইকুম। অনেকেই আমাদের যে রক্তে হিমোগ্লোবিনের যে পরিমাণ সেটা কমে যায়। আর সেটা যদি হিমোগ্লোবিন পরিমাণ আ বাড়াতে চাই তাহলে আমরা আসলে অনেক কিছু খাওয়ার চেষ্টা করি। বড়, বড় ডাক্তারের কাছে যাই কিংবা খাওয়া-দাওয়া ডিম, দুধ, মাছ, মাংস ইত্যাদি, ইত্যাদি আমরা খাওয়ার কথা বলি। কিন্তু সাধারণ মানুষ যিনি যারা সংসারে একবেলা খেতেই কষ্ট হয়, তারা তো এই বেশি এরকম নিউট্রিশনের অভাবে ভোগে। কারণ সে ডিম খেতেই পারে না, সে দুধ খেতে পারে না, কলা খেতে পারে না, আপেল খেতে পারে না, আর তো ভালো জিনিস খেতে পারে না। হয়তো দেখা গেল মানে কোনোদিন আলুর ভর্তা দিয়ে খাচ্ছে, কোনোদিন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাচ্ছে, কোনোদিন একটু সবজি দিয়ে খাচ্ছে, মাছ কিনতে পারে না, এরকম বহু আছে আমাদের এই সমাজে। তারপরে আবার কিছু কিছু আছে ভালো খাচ্ছে কিন্তু হিমোগ্লোবিন ডেভেলপ করছে না। তার কারণ আছে, সে যদি মেয়ে হয় তাহলে দেখা গেল তার ওই পিরিয়ডে অনেক ব্লাড যায়, সেটা কভার করতে পারে না, কিংবা নানাবিধ সমস্যা আছে। তাই দেখা যায় যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ তার কম, সেই জন্য শরীর হাত পা ফুলে যায়, পানি নেমে যায়, অথবা শরীরে বল পায় না, দুর্বল লাগে, কর্ম করতে ভালো লাগে না, এরকম অনেক সমস্যা দেখা দেয়। এটা আমাদের সমাজে বিদ্যমান। অথবা যারা সন্তান সম্ভবা হন, বাচ্চা ধারণ করেন, ওই মায়েদের হিমোগ্লোবিনের পরিমাণ অনেক সময় কমে যায়। সে সময় তাদের খাওয়াটাও সেরকম হয় না। আর বলছি তো, একটা ধনী পরিবার, মধ্যম পরিবার কিংবা আপনার একদম দরিদ্র পরিবার, এগুলো স্টেপ আছে। কিন্তু এই হিমোগ্লোবিনের পরিমাণ কম বেশের ব্যাপারে ধনী দরিদ্র ব্যাপার না, এটা যে করেও হতে পারে। একজন মানে বড় লোকের ঘরেও একটা তার মেয়ে হতে পারে, তার স্ত্রী হতে পারে, যে একটা ছেলেরও হতে পারে। তো সাধারণত এটা হয়ে থাকে দরিদ্র মানুষেরই বেশি, যাদের খাওয়া দাওয়ার মানটা সেরকম সমৃদ্ধ না, উন্নত না, তাদের এই সাধারণত এটা হয়ে থাকে। আর রোগবালাই যদি থাকে তাও হতে পারে। তো এই ক্ষেত্রে যে আপনি আমাদের হোমিওপ্যাথিতে একটা ট্রিটমেন্ট আছে, ওষুধ আছে, সেটা হলো ফেরামফস নামে একটা ওষুধ আছে। এটা 30x 30x ওষুধটা যদি আপনি খান, যতদিন পর্যন্ত না এই মানে হিমোগ্লোবিনের পরিমাণ না বাড়ে, ততক্ষণ পর্যন্ত ডেলি যদি 3বার করে মনে করেন 4টি করে বড়ি খান, তাহলে একটা পর্যায়ে আপনি যদি 1 মাস 1.5 মাস খাওয়ার পরে যদি দেখেন, পরীক্ষা করবেন, গিয়ে দেখবেন যে আপনার যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে গেছে। আর হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে দেখা যাবে যে ঠান্ডা ঠান্ডার ভাব বেশি থাকে, সর্দি কাশি লেগে থাকে। শীতকালে আপনার হাত মিলাতে যাবেন, দেখবেন যে আপনার হাতটা ঠান্ডা, আরেকজনের হাত গরম। হ্যাঁ, তো সব পর্যায়ে, যেমন আমারও এই প্রবলেমটা মনে আছে। আমি শীতকালে কারোর সাথে হ্যান্ডশেক করতে গেলে আগেই প্যান্টের মধ্যে হাতটা ঢুকিয়ে নিই এবং একটু ঘষে নিই যাতে গরম হয়। তারপরেও আমি বুঝি যে আমার হাতটা ঠান্ডা থাকে। তার মূল কারণ আমার নিশ্চয়ই হিমোগ্লোবিনের অভাব আছে। কিন্তু আমি ডাক্তার হয়েও এই ওষুধটা আমি মানে মাঝে মাঝে খাই। তো দেখা যায় যে ভালোই রেজাল্ট পাওয়া যায়। যাই হোক, আপনাদের যাদের এরকম প্রবলেম আছে, আপনারা এই ফেরামফস 30x আপনারা খেয়ে দিতে পারেন এবং একসময় দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধন্যবাদ।